যে আমরা যেই কোনো পণ্য বাজার থেকে কিনতে যাই আমরা জাস্টিফাই করি, কিন্তু ইবাদত বন্দেগীগুলো যাপিত জীবনে যা আমরা করি এটা আসলে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, রাসূল আদৌ করেছেন কিনা আমরা কখনো জাস্টিফাই করি না। এই মসজিদগুলো, মসজিদে বেলালের মতো এই প্রতিষ্ঠানগুলো হলো সেই মসজিদ যেগুলো মক্কা মদিনার আদলে ইসলাম চর্চা করবে। কোরআন এবং হাদিসের বিশুদ্ধতম পদ্ধতি এই মসজিদগুলোতে চর্চা হয়। এটা আল্লাহর মেহেরবানি এবং অতি দয়া যে আল্লাহ এখানের কিছু ভাইদেরকে তৌফিক দান করেছেন এবং কিছু ভাইকে এখানে জমি দেয়া, রাস্তার জায়গা দেয়া, অর্থনৈতিকভাবে টাকা পয়সা দিয়ে এই জায়গাটাকে অন্তত সালাত আদায় করার উপযোগী একটি প্রাতিষ্ঠানিক ঘর এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি চমৎকার ব্যবস্থাপনা করার সুযোগ দিয়েছেন। এটা হলো আল্লাহর মেহেরবানি এবং দয়া। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের প্রতি এ ধরনের দয়া করেন। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে বলেছেন যে এরা মনে করে ইসলাম ধর্ম গ্রহণ করে এরা আপনার উপর অনুগ্রহ করেছে। হে আল্লাহর রাসূল, আপনি তাদেরকে বলুন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার উপর অনুগ্রহ করনি, বরং আল্লাহ তোমাদের উপর অনুগ্রহ করেছে। সুতরাং এই মসজিদ প্রতিষ্ঠিত হওয়া, এই মসজিদের জায়গা দান করা, রাস্তার হাঁটার জায়গা দেয়া, এখানে কিছু লোক টাকা পয়সা দিয়ে একটা চমৎকার সালাত আদায়ের পরিবেশ করা, এবং এটা সাধারণ মসজিদ না, অন্য আরও 10টা 20টা মসজিদের মতো মসজিদ না। এই মসজিদগুলো স্পেশাল, তার কারণ এখানে ইবাদত বন্দেগীর যাবতীয় প্যাটার্নটা ডিজাইন করা মক্কা এবং মদিনার আদলে। মক্কা এবং মদিনা হজ উমরা করতে যেভাবে আপনারা দেখেন ঠিক এখানে ওইভাবে। রাসূল যেটা করেন নাই, সাহাবীরা যেটা করেন নাই, ওই রকম বেদাত নব আবিষ্কৃত কোনো কিছু এখানে প্র্যাকটিস হবে না। মক্কা মদিনা যেভাবে ঠিক এইভাবে। তার মানে এটা কত সৌভাগ্যবান আপনারা এবং কতটা আপনারা আল্লাহর মেহেরবানি এবং দয়ার চাদরে আবৃত, আপনারা এখানে মক্কা মদিনার আদলে ইবাদত বন্দেগী করার একটা সুবর্ণ সুযোগ আপনারা পেয়ে গেছেন। এই সুযোগ আপনারা এখানে বিভিন্নভাবে সহযোগিতা করে, নিজেরা সালাত আদায় করে, নিজেরা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে আপনারা সহযোগিতা করে এই জায়গাটাকে আপনারা আরও কলেবর বৃদ্ধি করবেন, আরও স্ট্যান্ডার্ড করবেন, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় হবে। মসজিদে বেলাল নতুন প্রতিষ্ঠিত বাঙ্গোড্ডার মতো একটি জনবহুল স্থানে, যেখানে অনেক মানুষ শিক্ষিত, অধিকাংশ মানুষই স্বাবলম্বী এবং প্রায় অধিকাংশ পরিবারেই 1-2জন সদস্য বিদেশে থাকে, অর্থনৈতিকভাবে এবং শিক্ষার দিক থেকে অনেক সমৃদ্ধ আমাদের এলাকার একটি অঞ্চল হলো বাঙ্গোড্ডা। লাকসাম, নাঙ্গলকোট এবং 14 গ্রামের এই যে মিলনস্থল, এই স্থানে সালাফি কিছু ভাইদের যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান এই সমাজে ছড়িয়ে দিতে চান, বেদাত এবং শিরক মুক্ত ইবাদত বন্দেগীতে মানুষকে পথ দেখাতে চান, তাদেরই আগ্রহে এই মসজিদে বেলাল প্রতিষ্ঠিত হয়েছে।